বহু কাঠখড় পুড়িয়ে আমি পৌঁছালাম পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিল্প চপ শিল্পের সবচেয়ে বড় শিল্পনগরী পাঁশকুড়ায়। এই চপ বানাতে গিয়ে যে কয়লা আর কাঠ পুড়ে ছাই আর পাঁশ তৈরি হয়, সেই পাঁশ থেকেই এই শহরের নাম পাঁশকুড়া রাখা হয়েছে। এই চপ বানাতে থাকা এক কাকুকে আমি জিজ্ঞেস করি, কাকু, তোমাদের এই এলাকার চপ যে বাইরে পরিযায়ী চপ হয়ে মেলায় মেলায় ঘুরে বেড়াচ্ছে, এই বিষয়ে তোমার কি বক্তব্য? তিনি বলেন, পালিয়ে যায় এখান থেকে। পাঁশকুড়া শহর পৌঁছেই আমি দেখি সেখানে বলা হচ্ছিল এই শহরে জং ধরে গেছে, কিন্তু জং ছাড়ানোর বা ঠিক করার ব্যবস্থা করা হচ্ছিল কিনা সেটি আমার জানা হয়নি। কয়েকটি প্রাণীর জটলা দেখে আমি তাদেরকে জিজ্ঞেস করি, তোমরা কি নেতা? তারা জিজ্ঞেস করে, কেন? আমি বলি, কারণ তোমাদের তো শিরদাঁড়া বিক্রি আছে, আমি কালেই 500 গ্রাম কিনে খেয়েছি একজনের থেকে। তারা গুতানোর প্ল্যান করতেই আমি সেখান থেকে পালিয়ে যাই। সোনার দাম যতই বাড়ুক, চপ শিল্প নগরী পাঁশকুড়ার মানুষজন এতটাই বড় লোক যে সোনা এখানে ফলের দোকানেই কেজি দরে পাওয়া যায়। রয়্যাল এনফিল্ড তাদের কাস্টমারদের ভালো রকম টুপি পরায়, এটা এতদিন শুনেছিলাম, আজ দেখেও নিলাম। মানুষজনও এখানে খুবই কনফিউজ। গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকলেও এই পার্কিংটা যে কে বানিয়েছে সেটা বড় লাগিয়ে জিজ্ঞেস করতে হচ্ছিল যে এটা কার পার্কিং, কিন্তু কেউ এসে জানায়নি যে আমার। পাঁশকুড়াতে এসেই জীবনে প্রথমবার হলুদ কালো ডোরা কাটা টাইগার কলা দেখতে পেলাম। ইনফ্রাস্ট্রাকচারও এই শহরে এতটাই মডার্ন যে কুঁড়ে ঘরও এখানে রড, সিমেন্ট, ইট, বালি, পাথর দিয়েই তৈরি হয়। যারা পালিয়ে বিয়ে করতে চান তাদের জন্য রাস্তার সাইডে এরকম ছাদনা তলা তৈরি করা রয়েছে। যারা ল্যাদখোর মানুষ তাদের জন্য এমন একটি বিছানা বানানো হয়েছে যার উপরে শুয়েই আপনি স্নান, খাওয়া, বাথরুম সবই করতে পারেন। একটি অটোতে লেখা ছিল কালেই পাঁশকুড়া। সেটি দেখে আমি অটো ড্রাইভারকে জিজ্ঞেস করি, আজও তো তুমি পাঁশকুড়াতেই আছো? সে বলল, কালও আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, তার জন্যই লেখা আছে। জীবনে এই প্রথমবার দেখলাম পুজোতে বোনাস হিসেবে পুজোর ফুল দেওয়া হয়, যদিও এই ফুলটা খিরাই থেকে নিয়ে আসা হয়েছে কিনা জানতে পারিনি। স্টেশনের প্ল্যাটফর্মে দুপাশে মহিলাদের পেরোনোর জায়গা থাকলেও পুরুষদের জন্য যে কোনো পেরোনোর জায়গা ছিল না, সেটি দেখে আমি বুঝতে পারলাম ফেমিনিজম এই শহরেও এসে ঢুকে পড়েছে। কষ্ট করলেই কেষ্ট মেলে, এই কথাটা প্রমাণ করার জন্য সরকার পানীয় জলের ব্যবস্থাও এমন করেছে যে বোতলে জল ভরার জন্য আপনাকে ফুল স্ট্রেচিং করতে হবে। আমি এতদিন শুনেছিলাম রেল লাইনের উপরে ট্রেন চলে, আজকে প্রথম ট্রেনের উপরে রেল লাইন চলতে দেখলাম, এবং এই ট্রেনে জায়গা না পেয়ে আমি অন্য একটি ট্রেনে চড়ে বাড়ির দিকে রওনা দিলাম।